আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সার্বিয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো গড় পদ্ধতি এবং হেরেন্স পদ্ধতির মধ্যে কতটুকু পার্থক্য হয়। আমরা অনেক ভিউয়ার্স বলে থাকি যে গড় পদ্ধতিটি সঠিক হয় না, হেরেন্স পদ্ধতিতে যদি কোনো বিষমবাহু চতুর্ভুজ পরিমাপ করা হয় তাহলে সেটি সঠিক হয়। সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতেই দেখাবো, একটি হচ্ছে গড় পদ্ধতি আর একটি হচ্ছে হেরেন্স পদ্ধতি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যে আসলে এখানে পার্থক্য হয় কি হয় না সেই বিষয়টি আপনারা জানতে পারবেন। চিত্রে আমি যে প্লটটি অঙ্কন করেছি তার উত্তর বাহু হচ্ছে 171 ফিট, 171 ফিট। দক্ষিণ বাহু হচ্ছে 193 ফিট। এই পশ্চিম বাহু হচ্ছে 65 ফিট এবং এটা পূর্ব বাহু হচ্ছে 90 ফিট আড়াআড়ি এবং স্ট্রেট হচ্ছে 80 ফিট। যেহেতু আমরা গড় পদ্ধতিতে করব তাই আমাদেরকে 80 ফিট নিয়েই এটিকে গড় করতে হবে। চলুন আমরা এটা করে ফেলি, যে দেখি এখানে গড় পদ্ধতিটি সঠিক হয় নাকি হেরেন্স পদ্ধতিতে বা ত্রিভুজ আকৃতির জমিতে পরিণত করে সেটি সঠিক হয়। 65 এবং 80-র গড় হচ্ছে 145 ভাগ হচ্ছে 2 সমান 72.5 এবং 193 এবং 171-এর গড় হচ্ছে 364 ফুট ভাগ 2 সমান হচ্ছে 182। তাহলে আমরা পূর্ব পশ্চিমের গড় পেলাম 72.5 এবং উত্তর দক্ষিণের গড় পেলাম 182। আমরা গড় পদ্ধতিতে কিভাবে বর্গফল বের করতে হয়, বর্গফুট বের করতে হয় এটি আমরা জানি। 182 গুণন হচ্ছে 72.5 সমান গড় হচ্ছে কত? 13,195 বর্গ ফুট। আমরা জানি এটাকে যদি আমরা 435.6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি বের হবে? তাহলে আমাদের জমির পরিমাণ বের হয়ে যাবে। তাহলে এখানে জমির পরিমাণ আমাদের বের হলো কত? 435.6 দ্বারা ভাগ করার পর জমির পরিমাণ হলো 30.29 শতক। তাহলে গড় পদ্ধতিতে আমরা জমির পরিমাণ পেলাম কত? 30.29 শতক। এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে প্লটটিকে যদি আমরা গড়ে করে থাকি তাহলে এখানে আমাদের জমির পরিমাণ বের হলো 30.29 শতক। এখন আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজে করব, আর বিষমবাহু ত্রিভুজে করার জন্য আমার যে স্ট্রেট মাপটি ছিল 80 ফিট সেটিকে আমি উঠিয়ে নিয়েছি এবং আমি এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত একটি মাপ নকশার মধ্যে ধরে নিয়েছি, যার পরিমাপ হচ্ছে 172 ফিট। তাহলে এটাকে আমরা 1 নম্বর প্লট ধরি, এটাকে ধরি 2 নম্বর প্লট। এখন আমরা করি এটা, আমরা সহজে জানি যে কিভাবে করা হয়। যে প্রথমে আমাকে এস এর মান বের করতে হবে। এস এর মান 65, 171 এবং 172 যোগফলকে আমার 2 দ্বারা ভাগ করতে হবে। তো 65, 71 এবং 172-এর যোগফল হচ্ছে 408 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা এস এর মান পেয়ে যাচ্ছি কত? এস এর মান পেয়ে যাচ্ছি 204। 204 হচ্ছে এস এর মান। এখন যে সূত্রটি, এটাকে আমরা ধরি এ বাহু, এটাকে ধরি বি বাহু, এটাকে ধরি সি বাহু। তাহলে এটা কি হয়? এস গুণন হচ্ছে এস মাইনাস এ গুণন এস মাইনাস বি গুণন এস মাইনাস সি।
ঠিক এই পদ্ধতিতে আমাদেরকে এই করতে হয়। তাহলে আমরা সহজে আপনাদেরকে দেখাই এই বিষয়টি বোঝানোর জন্য, যেহেতু আপনারা এগুলো জানেন। এসের আমরা মান পেয়েছি 204 গুণন হচ্ছে 204 বিয়োগ হচ্ছে এ বাহু হচ্ছে 171 গুণন 204 বিয়োগ হচ্ছে বি বাহু হচ্ছে 65 গুণন 204 বিয়োগ সি বাহু হচ্ছে 172। এটি হচ্ছে মূল সূত্র। তো এখান থেকে আমরা কি করব যে 204 থেকে 71 বাদ দিয়ে দিব, এ বাহু পেয়ে যাব। 204 থেকে 65 বাদ দিয়ে দিব, বি বাহু পেয়ে যাব। এবং 204 থেকে 172 বাদ দিয়ে দিলে আমরা সি বাহুটি পেয়ে যাব। তাহলে আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 204 গুণন হচ্ছে 139 গুণন হচ্ছে 33 গুণন হচ্ছে 32। এটি হচ্ছে আমরা পেয়েছি। এখন যেটি করতে হবে, এই প্রত্যেকটিকে গুণ করে আমাদের গুণফলটি বের করে নিতে হবে। আমাদের গুণফল কত হয়েছে? গুণফল হয়েছে এটি হচ্ছে আমাদের গুণফল। তো এটিকে রুট ওভার করে দিলে আমাদের কত আসবে? এটিকে রুট ওভার করে দিলে আসে হচ্ছে, এটিকে যখন আমরা রুট ওভার করে দেব তখন আমরা পাবো 5472.105 বর্গফুট। তো এই যে আমরা 5472 বর্গফুট পেলাম, এটাকে যদি আমরা কি করি যে 435.6 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে একটি কি পাবো, যে ফলাফল পাবো। তা হচ্ছে কত? 12.56। তো 12.56 শতক আমরা এখানে পেলাম 1 নাম্বার প্লটটিতে। ঠিক একইভাবে আমরা এটাই 12.56 পেলাম। ঠিক একইভাবে আমাদের দ্বিতীয় প্লটটিও করতে হবে। সেখানেও ঠিক এসের মান বের করে একইভাবে করার পর আমরা 1 নাম্বার প্লটে যেমন পেয়েছি 12.56 হেরেন্স পদ্ধতি, পদ্ধতিতে আমরা 1 নাম্বার প্লটে পেয়েছি 12.56। ঠিক একইভাবে আপনারা 2 নাম্বার প্লটে পাবেন 17.77। এই যে 2 নাম্বার প্লটটি আপনারা করে দেখেন, 17.77 শতক হবে। তাহলে দুটোর যোগফল কত হচ্ছে? দুটোর যোগফল হচ্ছে 30.33 শতক। এখন লক্ষ্য করুন যে আমরা যে গড় পদ্ধতিতে করেছি, গড় পদ্ধতিতে আমরা পেয়েছি 30.29 শতক এবং হেরেন্স ফর্মুলার মাধ্যমে আমরা এই প্লটটি করে এখানে পেয়েছি আমরা 30.33 শতক। তো কিছু ভিউয়ার্সরা বলে থাকে যে হেরেন্স পদ্ধতির চেয়ে গড় পদ্ধতির চেয়ে হেরেন্স পদ্ধতি সঠিক বেশি হয়। তাদেরকে আমি বলবো সেটি অনেকটা প্লটের উপর ডিপেন্ড করে। প্লট যদি মোটামুটি ভালো থাকে, প্লটের কন্ডিশন যদি ভালো থাকে, তাহলে আপনার গড় এবং হেরেন্স ফর্মুলায় একই রকম রেজাল্ট হবে। সেখানে হয়তো সামান্য কিছু ডিফার করবে। আর যদি প্লটের আকৃতি বা ডিজাইনের মধ্যে বেশি ব্যবধান থাকে, তাহলে সেটি হেরেন্স পদ্ধতিতে করাই বেশি সঠিক হবে। ধন্যবাদ সবাইকে।